আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলোর পথ জান্নাতুল মাওয়ার পেজের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন অসংখ্য ধন্যবাদ। তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করতেছি, শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। তো এটির ভিতর আপনারা অনেকেই জানেন, অনেকেই দেখেছেন যে স্কুলে বিমান পড়ে দুর্ঘটনার কথা সবাই দেখেছেন। কি মর্মান্তিক দুর্ঘটনা, হাজারো হাজারো মানুষের ভিডিও দেখে চোখের পানি আহাজারি। কত মায়ের কোল খালি হয়েছে, আবার কত শিশু হাসপাতালে বেডে রয়েছে। তো দেখেন, আমরা এরকম একটা দুর্ঘটনা যখন ঘটে তখন শুধু একটু আহাজারি করি, আর তখনই কিন্তু আল্লাহ তাআলাকে স্মরণ করি। আগের থেকে কখনো চিন্তা করি না যে আমাদের কাজের জন্য, আমাদের কর্মের ফলের জন্য আল্লাহ পাক আমাদেরকে এমন এমন মুসিবত, এমন এমন বিপদ, এমন এমন গজব নাজিল করবে, সেটা আমরা নিজেও জানি না, কখনো জানার চেষ্টাও করি না। সম্পদ আর সন্তান এইগুলো নিয়ে কখনো অহংকার আর হিংসা করতে হয় না, হিংসা দেখাতে হয় না। তো আল্লাহ পাক কখন কার মনের কষ্ট কবুল করে ফেলায়, কার মনের দোয়া কবুল করে ফেলায়, এটা কেউ জানে না। তো ভালো ভালো মানুষের কারণে যেমন খারাপ মানুষও জান্নাতে যাবে, তেমন খারাপ খারাপ মানুষের কারণে ভালো মানুষেরও কিন্তু সেই অন্যায় অত্যাচারের পাপের ভাগ মাথায় নিতে হবে। এটা হচ্ছে অতি সত্য একটা কথা। কারণ একটা এলাকায় যদি 5 জন খারাপ লোক থাকে, একজন যদি ভালো ইমানদার থাকে, সেই খারাপ জনের জন্য ইমানদার লোকটাও কিন্তু ধ্বংস হয়ে যায়। তো এই যে যে একটা মর্মান্তিক দুর্ঘটনা, প্লেন অ্যাক্সিডেন্ট, প্লেনে যে স্কুলে পড়েছে, সবাই জানেন, এটির ভিতর ভিডিও সবাই দেখেছেন। যার হাতে স্মার্টফোন আছে সে অবশ্য ভিডিওগুলো দেখেছেন। তো এটা আমি মনে করব কি যে এটাও আল্লাহর একরকম, এটা গজব, গজব ছাড়া আর কিছু না। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক রকমের, অনেক প্রকারের গজব দিয়ে দিয়ে কিন্তু দেখায় চোখের ভিতর আঙ্গুল দিয়ে, যে বান্দা তোমরা আমার উপরে পাল্লা দিবা না, বড় কথা বলবা না, অহংকার করবা না। কারণ আমি যেমন সম্পদ আর সন্তান দেওয়ার মালিক, তেমন আবার আমি কাইরেও নিতে পারি, কাইরেও নিই। তা কোনভাবে যে আল্লাহ পাক কীভাবে নেবে, কারে যে কোনো সিলাই কীভাবে নেবে, সেটা একমাত্র আল্লাহ পাক জানে। তাই আসেন আমরা কখনো কোনো সন্তান নিয়ে, সম্পদ নিয়ে যেন অহংকার না করি, যেন আমরা সন্তান পাইয়ে, সম্পদ পাইয়ে আল্লাহ তাআলাকে যেন ভুলে না যাই। আমাদের তো একটাই সমস্যা, যখন আমাদের একটু টাকা পয়সা হয়, সন্তান হয়, তখন ওই আল্লাহ তাআলাকে আমরা ভুলে যাই, তখন আমরা ঈমান হারা হয়ে যাই। আর যখনই আমাদের ঈমান হারা হয়ে যায়, যখনই আমাদের কাছের থেকে দুর্নীতি, একের পর এক দুর্নীতি, তারপরে আমাদের ব্যবহারে মানুষের নির্যাতন শিকার হয়, আমাদের ব্যবহারে মানুষ কষ্ট পায়, এরকম সিচুয়েশনে যখনই পড়ে, তখনই দেখবেন আল্লাহ তাআলা কিন্তু সব কিছু দেখেন, যে কার মনে কিভাবে চলতেছে, কি হচ্ছে, কি করতেছে, সব কিছুই তার কাছে হিসাব আছে। যেমন আমান কাতিবিন, সকল কর্মের ফল লিখে রাখতেছে। তো আসেন, আমাদের কর্মের জন্য, আমাদের শিশু বাচ্চা যেন আল্লাহ পাক গজব না দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, দোয়া চাবেন যে আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাও, ভালো পথে চলার তৌফিক দাও। আমাদের ছেলে মেয়ে সম্পদ নিয়ে আমরা যেন অহংকার না করি, সেই তৌফিক তুমি দাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন।